আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। নির্বাচন প্রসঙ্গে গণমাধ্যমকে তিনি জানান, এই বিষয়ে তার অবস্থান আগের মতোই। দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একমাত্র নির্বাচিত সরকারেরই রয়েছে। বুধবার ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে অফিসার্স অ্যাড্রেসে নির্বাচনের বিষয়টি স্পষ্ট করেন তিনি। নির্বাচন ছাড়াও আরও অন্যান্য বিষয় নিয়েও কথা বলেন সেনা প্রধান। এই বিষয়গুলোর মধ্যে করিডোর, বন্দর সংস্কার সহ সমসাময়িক বিভিন্ন বিষয় রয়েছে। সেনাপ্রধান মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর সংক্রান্ত বিষয়ে বলেন, রাখাইন রাজ্যে মানবিক করিডোর বিষয়ে সিদ্ধান্ত কেবল নির্বাচিত সরকার থেকেই আসতে হবে এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই হতে হবে। এখানে জাতীয় স্বার্থ দেখতে হবে। যাই করা হোক না কেন, রাজনৈতিক ঐক্যমতের মাধ্যমে সেটা হতেই হবে। মব ভাইলেন্স বা উচ্ছৃঙ্খল জনতার সংঘবদ্ধ বিশৃঙ্খলা বা আক্রমণের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী এখন আরও কঠোর অবস্থানে যাচ্ছে। সংঘবদ্ধ জনতার নামে বিশৃঙ্খলা বা সহিংসতা আর সহ্য করা হবে না। এছাড়া চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দেওয়া নিয়ে সাম্প্রতিক আলোচনা ও বিতর্কের বিষয়েও কথা বলেছেন ওয়াকারুজ্জামান। সংস্কার প্রসঙ্গে সেনা প্রধান বলেন, কি সংস্কার হচ্ছে, কিভাবে হচ্ছে এই বিষয়ে তার কিছুই জানা নেই। এই বিষয়ে তার সঙ্গে কোনো পরামর্শ বা আলোচনাও করা হয়নি। তবে তিনি এটাও বলেছেন, অন্তর্বর্তী সরকারকে তারা সহযোগিতা করছেন, সহযোগিতা করে যাবেন। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।